বৃহস্পতিবার দিন আমার বাসায় সবসময় ভর্তা ভাজি রান্না হয়। আর এই দিনেই আমি এতগুলা ভাত খাই, পেট ভরে, বিশ্বাস করেন। আমি মাছ মাংস দিয়েও এত ভাত খাইতে পারি না যেই দিন আমি এই ধরনের ভর্তা ভাজি এগুলার আইটেম করি। খাওয়া দাওয়ার বিষয়টা একটু রুটিন মাফিক করাই ভালো। যেমন কোন দিন কি রান্না হবে এগুলো যদি একটু রুটিনের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়। আমাদের কিন্তু তারপরেও টেনশন থাকেই যে আজ কি রান্না করব, কাল কি রান্না করব। ঘুমোতে যাওয়ার আগেও রান্নার টেনশন থাকে, ঘুমানোর পরেও ঘুম থেকে উঠেও দেখা যায় কি রান্না করব সেই টেনশন থাকেই। আমরা যারা সংসার চালাই আমাদের মাথায় আসলে এই চিন্তা মরার আগ পর্যন্তই থাকবে, যতক্ষণ পর্যন্ত রান্না করে আসি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হলো বৃহস্পতিবার, আজকে ভর্তাবাজি অনেক কিছুই করব। তো সঙ্গে থাকেন, সবকিছুই দেখতে পাবেন আজকের ব্লগে। এইদিকে আমি আমার জামাইয়ের জন্য টিফিন রেডি করতে ব্যস্ত হয়ে পড়লাম। মানে সকালবেলা হলেই আমার প্রথম এই কাজটাই করতে হয়। একদিকে ভাত বসিয়ে দেই, আরেক পাশে হচ্ছে কি রান্না হবে আজকে আমার জামাইয়ের জন্য সেইটার চিন্তা করি। রাতেই আসলে চিন্তা করে রাখছিলাম একটা কই মাছ আছে ফ্রিজে বিশাল বড়, এটাকে আমার জামাইকে একটু বোনা করে দিয়ে দিব। আর হচ্ছে সঙ্গে কিছু একটা করব, ভাজি টাজি কিছু একটা। তো ঝটপটের মধ্যে আমি মনে হলো যে একটু করলা ভাজি করে ফেলি, সবুজ সবুজ করে, ও অনেক পছন্দ করে, তো ওইভাবেই রান্না করে ফেললাম। তো আমি যেন দুপুর পর্যন্ত মানে আমাদেরও হয়ে যায় ওইভাবে আমি ভাজিটা করে নিয়েছি। ভাজি অনেকটা বেশি করে করছি। দেখেন মাছটা কিন্তু বেশ বড় সাইজের, আমার জায়গাই হচ্ছিল না বাটির মধ্যে নিব যে। মাথাটা আমি রেখে দিছি কারণ মাথাও কাটার জন্য খেতে পারবে না লাঞ্চ টাইম। তো এমনিতেও ওই এইসব মাছ ঝামেলার জন্য খেতে চায় না। আমার জামাইয়ের জাদুর বক্স রেডি করতে করতে এদিকে আমার মেয়েকে ওঠাতে আমি লেট করে ফেলতেছিলাম। তো লেট হয়ে যাওয়াতে আমি আমার জামাইকে ডাকতেছিলাম, তাড়াতাড়ি আসো, একটু হেল্প করো না। ও আসলে নিজে রেডি হবে না কি করবে হুঁশ পায় না, কারণ অনেক লেট করে সবসময় ঘুম থেকে উঠবে, একদমই 10-15 মিনিট আগে উঠে তাড়াহুড়া শুরু করে দেয়। তো কোনো রকম আমার মেয়েকে 2 লোকমা ভাত খাওয়াই দিই। আর আজকে সকালে রুটি খাওয়াই নেই, এমনিতেও রুটি যদি দিতাম তাও একটা রুটি পুরাটা খেত না। তো অল্প একটু খেয়ে হচ্ছে ও পানি খায় নাই, আমি ওকে জোর করে পানি খাওয়াই দিলাম। তো ওদেরকে বিদায় দিয়ে দরজাটা অফ করে দিলাম, দিয়ে হচ্ছে আমার রাজপুত্রকে একটু দেখে আসবো ও কি করতেছে। ও সকালবেলা এত পরিমাণে ঘুমায় মাশাল্লাহ, কারণ ও শেষ রাতের দিকে একদমই ঘুমাতে চায় না, অনেক ডিস্টার্ব করে। লাস্ট মানে এই টাইমটাতে মাশাল্লাহ ভালো ঘুমায়। আর মাঝে মধ্যে তো উঠেই যায়, তখন খুব প্যারা হয়ে যায় কারণ আমি এখন নাস্তা বানাবো। দেখেন সকাল থেকে এতগুলা কাজ করলাম, তারপরে আবার এখন রুটি বানাতে হবে। এই জীবনে আসলে আর কখনো রেস্ট নেওয়া হবে কিনা জানি না। এই তো বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে আসলেই সময় হয়ে ওঠে না। আমাকে অনেকে বলে তুমি আমার বাসায় আসো না কেন, অনেক রিলেটিভসরাও বলে। আসলে এই যে দেখেন আমি একটার পর একটা আমার ঝামেলা থাকেই, বাচ্চারা যেহেতু অনেক ছোট, আর বড় হইলেও বা কি তখনও দেখা যাবে যে সময় মেলাতে পারবো না। তো সবকিছু পরে আসলে সময়টা নিজের হাতে করে নিতে হয়, একটু সময় নিজের জন্য রাখা উচিত। বিয়ের আগের জীবনটা ছিল একরকম আর এখন হচ্ছে আরেক রকম। আগে ছিলাম একা আর এখন হচ্ছে 4 জনের দায়িত্ব আমার একা নিতে হচ্ছে। তো বাচ্চা হচ্ছে 2 জন, আর আমার শাশুড়ির ছেলে হচ্ছে 1 জন, 3 জন, আর আমার শাশুড়ি 1 জন। এই যে 4 জন মানুষকে আমি দেখভাল করছি। তারপরেও না আমার এই সংসারের প্রতি অনেক টান, ভালোবাসা, মায়া জন্মে গেছে। এখন চাইলেও আমি এই বাঁধন থেকে আসলেই মুক্তি পাবো না। আমি মুক্তি চাইও না। যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে আমি এই ভালোবাসা সংসারটাকে নিজের করে আগলে রাখতে চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ব্যস্ত সময় তো থাকবেই, তার মধ্যে থেকেই সময় বের করে, এখন আসলে সময় যদি বের করতে পারি আমরা একটু লং ট্যুরে চলে যাই। কারণ সময় নিয়ে আসলে দেখা যায় যে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার থেকে একটু রিল্যাক্সের সময় নিয়ে ঘুরতে যাওয়াটা অনেক বেটার। আমি এখন সেই জীবনটাকেই বেশি পছন্দ করি, নিজের মতো বাঁচি এবং নিজের মতো ভালো থাকতে চাই। এই তো দুপুরের সিম্পল রান্নাবান্না সব রান্না হয়ে গেছে। তো দেখেন শুটকি ভুনা করছিলাম, এটা হচ্ছে লইট্টা শুটকি, আর এখানে করলা ভাজি করছিলাম সবুজ করে পুঁই শাকও রান্না করে নিছিলাম। বাচ্চারা অনেক পছন্দ করে শাক। তার সঙ্গে আমডাল রান্না করছিলাম, ওই ডালটাও অনেক মজা হয়েছিল। দুপুর হয়ে গেছে, তো আমি খাবার নিয়ে চলে আসছি। আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমি সবার আগে খাবো। এভাবে আর কারা কারা খান কমেন্ট করে জানাবেন। আমি একদম প্লেটের সবগুলা খাবার একটা একটা করে নিয়ে বসে গেছি। আসলে দুপুর হতেই আমার এত বেশি ক্ষুধা লাগছিল যে আমার বাচ্চাদের খাওয়াবো সময় নিয়ে সেটা আমার আর হচ্ছিল না। আমি সবার আগে খেয়ে তারপরে ওদেরকে খাইয়ে দেবো, কারণ আজকে ওদের পেট ভরা আছে, সমস্যা নেই খেলেও।
প্রথমেই খেলাম শুটকি দিয়ে, কারণ আমি তো শুটকি লাভার। শুটকি দিয়ে খাওয়ার পর এইবার আমি শাকভাজি নিলাম। শুটকিটা যেমন মজা হয়েছে, শাকভাজি, আলু ভর্তা, তারপরে করলা ভাজি, প্রত্যেকটা আইটেমই খুবই মজা হয়েছিল। গতকালকে সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে গেছে, আর এই বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ব্যাঙ ডাকতেছিল। আশপাশ থেকে অনেক ব্যাঙের শব্দ আসছে। আমি খাবার খাচ্ছি আর ব্যাঙের শব্দটা বেশ এনজয় করছিলাম। আমি আসলে আমার মেয়ের পড়ার টেবিলে বসে খাবার খাচ্ছি, আর পাশেই তো জানালা, অনেক ভালো লাগতেছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।